How are you all? I hope you all are fine. I am also fine. I am Shamsun Nahar, assistant teacher from Ejjatpur Multirater High School, Feni Shodor, Feni. Class 8, English, first paper. Today I will give you a well-known lesson of EFT book. So I discuss about lesson 2, unit 1, Nokshi Katha. Please open your book and go to page number 3. Do you know him? তোমরা কি ওনাকে চিনো? Yes, this is Jashimuddin. He was born 1903 and he was died 1976. Do you know some of his famous work? তোমরা কি তার বিখ্যাত কয়েকটি কাজ সম্পর্কে বলতে পারবে? হ্যাঁ, yes. He writes নকশিকাথার মাঠ in published 1929. এছাড়াও ইনি আরও লিখেছেন সুজন বাদিয়ার ঘাট পাবলিশড ইন 1933. তাহলে উনি দুইটাই খুব জনপ্রিয় গ্রন্থ লিখেছেন। একটি হচ্ছে নকশিকাথার মাঠ আর একটি হচ্ছে সুজন বাদিয়ার ঘাট। এখন বলো তো আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি? একদম ঠিক বলেছ। আমরা আজ যে বিষয়টি পড়ব, আওয়ার টুডেস লেসন ইজ নকশিকাথা ইউনিট 1 লেসন 2 পেজ নম্বর 3. লার্নিং আউটকামস। এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখতে পারবে, বাই দ্য এন্ড অফ দ্য লেসন্স লার্নার্স উইল বি এবল টু আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, রিড দ্য আন্ডারস্ট্যান্ড টেস্ট থ্রো সাইলেন্ট রিডিং, ইনফার মিনিং ফ্রম কন্টেন্টস, রাইট এ প্যারাগ্রাফ. A look at the picture and the question, then ask and answer the question with your partners. What do you see in the picture? কি দেখতে পাচ্ছ ছবিতে? I see an embroidered piece of cloth. It is really artistic. ছবিতে আমি একটি নকশা করা কাপড় দেখি, এটি সত্যি শৈল্পিক. কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইট ইজ কল্ড? এটিকে কি বলা হয়? ইট ইজ কল্ড নকশি কাঁথা. হ্যাঁ, এটাকে কি বলা হয়? নকশি কাঁথা বলা হয়. কোশ্চেন নাম্বার 3, হ্যাভ ইউ সিন ইট বিফোর? হোয়ার? তুমি কি আগে এটি দেখেছো? কোথায় দেখেছো? Yes, I have seen such a thing at my friend's house. Her grandmother gave it to her mother. আমি এটি এক বন্ধুর বাড়িতে এরকম একটি দেখেছি, তার নানি তার মাকে এটি দিয়েছিল. কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডু ইউ ডু উইথ ইট? এটি দিয়ে আমরা কী করি? নকশিকাথা ইজ ইউজুয়ালি ইউজ অ্যাজ বেড কভার্স, টেবিল ক্লথ অ্যান্ড অ্যাজ কোয়েল্ড অ্যাজ ওয়েল. সাধারণত এটি বিছানার চাদর, টেবিলের কভার এবং নকশিকাথা হিসাবে ব্যবহার করা হয়. আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো পারবে. একটা ছবি দেওয়া আছে নকশিকাথার, সেই ছবিটা দেখে দেখে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে. এবার দেখো কিছু ওয়ার্ড মিনিংগুলো জানার চেষ্টা করো, যেটা ইংলিশে ওয়ার্ড মিনিং আসবে এবং মেক সেন্টেন্স আসবে. এখানে শব্দটা আছে কোয়েল্ট. কোয়েল্ট অর্থ কাঁথা. দেখতে পাচ্ছ একটি কাঁথার ফটো. আর কোয়েল্ট মিন্স কভার, ব্ল্যাঙ্কেট, কম্পোর্টার, বেডিং. যেভাবে বলো, কাঁথাটাকে তোমরা কভার মানে গায়ে কভার করে এরকম কিছু, ব্ল্যাঙ্কেট বা কম্বলও বলতে পারো, কম্পোর্টার আরামদায়ক, বেডিং বিছানার চাদরও বলতে পারো. কোয়েল্টের মেক সেন্টেন্স হবে নকশিকাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কোয়েল্ট. পরবর্তী সেন্টেন্সটি দেখো. পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে আর্টিস্টিক. আর্টিস্টিক অর্থ শৈল্পিক. আর্টিস্টিক অর্থ কি? শৈল্পিক. এর ইংলিশ মিনিং হচ্ছে ক্রিয়েটিভ, ইমেজিনেটিভ. এখানে ইমেজিনেটিভ শব্দটার জির উচ্চারণ জি থাকবে, কেননা পরে কি আছে? ভাওয়েল আছে. আমরা সবাই জানি জির পরে যদি ভাওয়েল থাকে তাহলে জির উচ্চারণ জি থাকে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে জির উচ্চারণ গ হয়. কেমন? তাহলে ইমেজিনেটিভ. এরপর আছে ইনভেন্টিভ. তাহলে এটির মেক সেন্টেন্স হবে কি? নকশিকাথা ইজ মেড উইথ আর্টিস্টিক ডিজাইন. পরবর্তী ওয়ার্ড মিনিংটা দেখো, কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে. কমার্শিয়ালি অর্থ বাণিজ্যিকভাবে, আর এটার ইংলিশ মিনিং হবে বিজনেস পারপোজ অথবা ট্রেড. এটির মেক সেন্টেন্স হবে নকশিকাথা ইজ নাও মেড কমার্শিয়ালি. এর পরবর্তী ওয়ার্ডটি দেখো, ট্র্যাডিশনাল.
অর্থ ঐতিহ্যবাহী, অনেক বছর ধরে চলে আসা জিনিসকে আমরা ঐতিহ্যবাহী বলে থাকি। এর মিনিং, ইংলিশ মিনিং হচ্ছে ওল্ড ফ্যাশন অথবা ওল্ড স্টাইল অথবা লিজেন্ডারি, যেটাই আমরা বলি না কেন, এটা হচ্ছে কি ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল তো ঐতিহ্যবাহী। এর মেক সেন্টেন্স হবে নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। এর পরবর্তী ওয়ার্ডটি দেখো ডিমান্ড, চাহিদা। হ্যাঁ, যে কোনো কিছু অনেক বেশি চললে, পছন্দ করলে সেটাকে আমরা ডিমান্ড বলে থাকি, চাহিদা। ওয়ান্ট, যার ওয়ার্ড মিনিং হচ্ছে ওয়ান্ট অথবা কল অথবা রিকোয়েস্ট। আর মেক সেন্টেন্স হচ্ছে দিস ইজ এ গ্রেট ডিমান্ড অফ নকশি কাঁথা। পরবর্তী ওয়ার্ড মেক সেন্টেন্সটি দেখো, পরবর্তী ওয়ার্ড মিনিংটি দেখো প্যাটার্ন। প্যাটার্ন অর্থ কি বোঝায়? নকশা। তাহলে নকশার মিন্স ডিজাইন, শেপড, ফরম্যাট। আর প্যাটার্নের মেক সেন্টেন্স হচ্ছে ইট লুকস ভেরি বিউটিফুল বিকজ অফ ইটস আর্টিস্টিক প্যাটার্ন। পরবর্তী ওয়ার্ড মিনিংটা দেখো এমব্রয়ডারিড। এমব্রয়ডারি হচ্ছে নকশাকৃত, কোনো একটা নকশা করার পরে কাজটা হচ্ছে এমব্রয়ডারিড, নকশাকৃত জিনিস, নকশাকৃত, যেটার ইংলিশ মিনিং দাঁড়াবে ডিজাইনড, বিউটিফাইড, হ্যাঁ, অর্নামেন্টেড, ডেকোরেটেড, কোনো কিছু সাজানো, নকশাকৃত, এমব্রয়ডারিড। আর এর মেক সেন্টেন্স হবে কোয়েল্ট ইজ এমব্রয়ডারিড উইথ থ্রেড অ্যান্ড নিডেল। উইথ থ্রেড অ্যান্ড নিডেল, সুতা দিয়ে নকশি কাঁথা নকশাকৃত করা হয়। হোয়াট ইজ নকশি কাঁথা? এখন নকশি কাঁথা কী, তাহলে আমরা সে সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, লেট আস নো মোর নকশি কাঁথা। নকশি কাঁথা মিন্স, নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কোয়েল্ট। হ্যাঁ ম্যাডাম, তোমাদেরকে রিডিংটা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, পেজ নাম্বার 3 ওপেন করো। Nokshikatha is a kind of embroidery quilt. The name was taken from the Bengali word noksha, which means artistic pattern. নকশিকাঁথা হলো এক ধরনের নকশা করা কাঁথা। এই নামটি নেওয়া হচ্ছে বাংলা শব্দ নকশা থেকে, যার অর্থ শৈল্পিক কারু কাজ। তারপর ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটি এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প এবং বলা হয়ে থাকে যে এটা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্প। দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরি। এই শিল্প গ্রাম বাংলায় বহু শতাব্দী ধরে কি চর্চা হয়ে আসছে। দ্য নেম নকশিকাঁথা বিকজ পপুলার আফটার দ্য পোয়েম জসিমউদ্দিনস পোয়েম নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। 1929 সালে কবি জসিমউদ্দিন নকশিকাঁথার মাঠ কবিতা প্রকাশের পর নকশিকাঁথা নামটি খুব জনপ্রিয় হয়ে ওঠে। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলিজ ইউজ। প্রচলিত কাঁথাগুলো পারিবারিক ব্যবহারের জন্যই তৈরি করা হয়। Old or new cloth or thread are used to make these quilts. Mymonsingh, Jamalpur, Rajshahi, Faridpur, Bogura and Jashore are most famous for this craft. Now it is produced commercially. You can find them at many expensive handicrafts shops in cities. The quilts are now in great demand because of the colorful patterns and designs embroidered on them. এই কাঁথাগুলো তৈরি করতে পুরনো বা নতুন কাপড় ও সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া ও যশোর এই শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত। বর্তমানে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। তোমরা এগুলোকে শহরে বিভিন্ন ব্যয়বহুল জায়গায় দেখতে পাবে। এই নকশি কাঁথাগুলোর উপর নানা রঙের আকার ও নকশা করার কারণে বর্তমানে এগুলো বিরাট চাহিদা। আশা করি তোমরা এতক্ষণ অর্থসহ রিডিংটি বুঝতে পেরেছো। পাঠ্য বই থেকে ম্যাডাম পড়েছি এবং অর্থ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী চ্যাপ্টারটা দেখো, সি দেখো। সি এ বলা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ দ্য নকশি কাঁথা ইজ মেড। কীভাবে নকশি কাঁথা তৈরি করা হয় তার বর্ণনা একটি অনুচ্ছেদে লিখবে। হ্যাঁ, স্টার্ট লাইক, হ্যাঁ, শুরু করবে এভাবে, ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার থ্রেড আর নিডেড। হ্যাঁ, ফার্স্ট দ্য ক্লথ ইজ ফ্লোডেড। হ্যাঁ, এভাবে শুরু করবে যে পুরনো বা নতুন কাপড় ও রঙিন সুতা লাগবে, প্রথমে কাপড়টিতে ভাঁজ করা হয়। এরপর কি হবে, দেন থেকে তোমরা স্টার্ট করবে। ম্যাডাম দেন থেকে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। হ্যাঁ, দেন থেকে বলে দিব, পাশাপাশি তোমরা এই ছবিগুলোর দিকে লক্ষ্য করো। এখানে পুরনো কাপড় আছে, নতুন কাপড় আছে, সুতা আছে, বিভিন্ন রঙের সুই আছে। তাহলে এখান থেকে আমরা দেখে চেষ্টা করব কিভাবে একটি নকশি কাঁথা তৈরি করা হয়।
তার সম্পর্কে ডেসক্রাইব করব, লিখব, প্যারাগ্রাফ লিখব। তাহলে আমরা কি লিখব? ওখান থেকে শুরু করি। ফার্স্ট দ্য ক্লথ। কীভাবে হবে? ফার্স্ট দ্য ক্লথ ইজ ফ্লোডেড, দেন দ্য ফোর কর্নার্স অফ দ্য ক্লথস আর ফিক্সড উইথ স্মল উডেন স্টিক্স অর বিগ নেল, দেন দ্য chosen design is drawing in the cloth with pencil. After these designs are made with colorful thread according to the pencil, images, trees, flowers, birds, fishes, তারপর pictures etc. are designed in নকশিকাথা. Thus the making of নকশিকাথা is really very interesting. তাহলে ম্যাডাম কি বলেছি? অতঃপর কি করবে? কাপড়টিকে ভাঁজ করা হবে, কাপড়ের চার কোনা ছোটো কাঠের কাঠি বা বড় প্যারেক দ্বারা গাঁথা হয়, তারপর কাপড়ে পেন্সিল দ্বারা পছন্দসহ নকশা আঁকা হয়। এরপর পেন্সিলের ছবি অনুযায়ী রঙিন সুতা দ্বারা নকশা করা হয়, গাছপালা, ফুল, পাখি, মাছ, কলস ইত্যাদি নকশিকাঁথা আঁকা হয়। এভাবে নকশিকাঁথা তৈরি করা হয়, সত্যি আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়। তোমরা যারা মা দাদিদের দেখেছো নকশিকাঁথা কীভাবে বানায়, সেটা একটু কল্পনা করে করে তোমরা এটা প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করবা। কিভাবে একটা পুরনো কাপড় বিছায়, তার উপরে ভিতরে পুরাতন কাপড় দিয়ে উপরে নতুন কাপড় বিছায়, সেখানে চার কোনা চারটা কাঠের দিয়ে চাপ দেওয়া হয়, তারপর ডিজাইন করা হয়, হ্যাঁ, আঁকা হয়, পেন্সিল বা কলম দিয়ে আঁকা হয়। সেরকমভাবে তোমরা কল্পনা করে করে এটির প্যারাগ্রাফটা লিখতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ধাপে আমরা চলে যাই। Do you like a নকশিকাঁথা or an ordinary কাঁথা? Why? তুমি কি নকশিকাঁথা বা অথবা প্রচলিত কাঁথা, সাধারণ কাঁথা পছন্দ করো? কেন করো? তুমি কোনটা পছন্দ করো, সাধারণ কাঁথা নাকি নকশিকাঁথা? আর যেটাই করো কেন করো, এটার উত্তর তোমরা লিখো। এখন যেহেতু তোমরা ম্যাডামের কাছে নেয় বা ক্লাসে নাই, তাই তোমরা এখন লিখবে না, বাসায় লিখবে, ঘরে লিখবে। আর এই জন্য ম্যাডাম তোমাদেরকে সাহায্য করতেছি, তোমরা লিখে ফেলো। তাহলে কি লিখবে? আনসার কি লিখবে? আনসার, I like নকশিকাঁথা of course because the colorful patterns and designs embroidered on নকশিকাঁথা make it really a rare one. আমি নকশিকাঁথা অবশ্যই পছন্দ করি, কারণ নকশিকাঁথার নকশা করা রঙিন কারুকাজের নকশা একে আসলে এক অনন্য সাধারণ করে তোলে। ঠিক আছে, বুঝতে পেরেছি প্রশ্নের উত্তর কীভাবে লিখবে? ঠিক আছে, এবার পরবর্তীতে আমরা একটা খালিঘর তৈরি করব। দেখো খালিঘরটি কীভাবে তৈরি করি। এখানে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ গিভেন ক্লুজ। দেখো বক্সের ভিতরে ক্লুজ দেওয়া আছে, শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো আমরা খালিঘরে বসাবো। শব্দগুলোর অর্থ ম্যাডাম তোমাদেরকে একটু বলে দিই, তাহলে খালিঘরটা পূরণ করতে সহজ হবে। বাঙালি, প্যাটার্নস কারুকাজ, এমব্রয়ডারি নকশা, ইয়ার্স বছর, ফ্যাশন ধরন, আর্ট শিক্ষা, রুরাল গ্রামীণ, ডিজাইন নকশা, কোয়েল্ট কাঁথা, নকশা অর্থ নকশা। তাহলে এবার এখান থেকে আমরা বসাই ফেলি, যেহেতু আমরা অর্থসহ রিডিং পড়েছি আমরা এটি পারবো। নকশিকাঁথা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। নকশিকাঁথা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। নকশি অর্থ শৈল্পিক কারুকাজ। দি নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা। নামটি নেওয়া হচ্ছে বাংলা নকশা শব্দ থেকে। দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। এই শিল্পটি গ্রাম বাংলা বহু বছর ধরে চর্চিত হয়ে আসছে। নকশিকাঁথা আর নাও সল্ড ইন এমব্রয়ডারিড শপস। হ্যাঁ, নকশিকাঁথা এখন নকশা শিল্পের দোকানে বিক্রি হয়। নকশিকাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন। নকশিকাঁথায় রঙিন কারুকাজ ও নকশার জন্য এগুলোর বিরাট চাহিদা রয়েছে। নকশিকাঁথা আর এ কাইন্ড অফ কোয়েল্ট। এটির অর্থ হচ্ছে কি, নকশিকাঁথা এক ধরনের কাঁথা। পরবর্তী দেখো, রাইট ডাউন 5 কোশ্চেন ফর এ কমপ্লিট স্টেটমেন্ট ইন পাঠ্য বইয়ের এফ থেকে তোমরা যে স্টেটমেন্টগুলো কমপ্লিট করেছো তার উপর ভিত্তি করে পরবর্তী প্রশ্নগুলো তৈরি করবে। হোয়াট ডাজ নকশা মিন্স, একটার উত্তর ম্যাডাম এখানে তৈরি করেছি, সেটার বলে দিচ্ছি। পরবর্তীগুলো তোমরা নিজেরাই তৈরি করবা। হোয়াট ডাজ নকশা মিন্স? নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। বাকিগুলো উত্তর তোমরা মেন বই থেকে খুঁজে খুঁজে বাসায় লিখবে। হ্যাঁ, হোয়াট ওয়ার্ড ওয়াজ টেকেন অ্যাজ দ্য নেম ফ্রম। নামটা কোথা থেকে নেওয়া হয়েছে? কি নামটা, নকশা নামটা কোথা থেকে
নেওয়া হয়েছে? এর উত্তর তোমরা খুঁজে লিখবা। কি লিখবা? দ্য নেম নকশি ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। নকশি নামটা নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে। পরবর্তী শব্দটা দেখো, প্রশ্নটা দেখো, হোয়ার হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড, হাউ লং? এই শিল্পকর্ম কতদিন যাবৎ এবং কোথায় চর্চিত হয়ে আসছে? তাহলে এটার উত্তর তোমরা কি দিবা? এই শিল্পটি গ্রাম বাংলা শত শত বছর ধরে চর্চা হয়ে আসছে। তাহলে ইংলিশটা কি হবে? দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরি। রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। তারপরের প্রশ্ন দেখো, হোয়ার আর দে সল্ড নাও? নকশি কাঁথার এখন কোথায় বিক্রি হয়? কি হবে? নাও এডেস নকশি কাঁথা আর সল্ড ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফটস শপস অ্যান্ড দিস আর অফ গ্রেট ডিমান্ড। বর্তমানে নকশি কাঁথা অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে বিক্রি হচ্ছে, এগুলোর এখন অনেক চাহিদা। তাহলে এই প্রশ্নের উত্তরও তোমরা আশা করি বাসায় লিখতে পারবে। তারপরের প্রশ্নটা দেখি, হোয়াই আর নকশি কাঁথাস ইন এ গ্রেট ডিমান্ড? নকশি কাঁথার বিরাট চাহিদা কেন? হ্যাঁ, বিকজ দে হ্যাভ কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারিড অফ দেম। কেননা এগুলোতে রং বেরঙের নকশা আঁকা থাকে, এই কারণে এটার অনেক চাহিদা। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে, হোয়াট আর নকশি কাঁথা? নকশি কাঁথা আসলে কি? তাহলে উত্তর হবে কি? নকশি কাঁথা ইজ এমব্রয়ডারি কাইন্ড অফ এমব্রয়ডারিড কোল্ড। নকশি কাঁথা হলো ফুল তোলা নকশি আঁকা কাঁথা। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কোল্ড। সবগুলো প্রশ্ন উত্তর শুনেছ, নিশ্চয়ই তোমরা এটি শেষ করতে পারবে, কমপ্লিট করতে পারবে আশা করি। এরপরে দেখো, রাইট ওয়ার্ক ইন পেয়ার, একসাথে জোড়ায় কাজ করবে তোমরা, যেহেতু ঘরে আছো তোমরা ঘরে কাজটি করে নেবে। আস্ক অ্যান্ড আনসার অল দ্য কোশ্চেন্স নাও, রাইট 3 and 4 more questions on the test given be above। তোমরা সবগুলো প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে নিয়ে আসবে। হ্যাঁ, আগামীকালকে সবাই ভালো করে পড়া শিখবে এবং বোঝার চেষ্টা করবে। প্যাসেজ তৈরি আসলে পরীক্ষা যেন উত্তর দিতে পারো সেভাবেই পড়বে। মে আল্লাহ ব্লেস ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, স্টে সেফ, স্টে হোম। আল্লাহ হাফেজ।